कसूर जिसने दस्तूर बनाया, अप्रैल फूल बनाया तो उनको गुस्सा आया। वो मेरा अप्रैल फूल बनाया तो उनको गुस्सा आया। वो मेरा क्या कसूर। হ্যাঁ বলো। হেল্প মি রাকেশ। আমার হাতে খুব বেশি সময় নেই, তুই পলাশ, 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 পলাশ। কি ব্যাপার, কাল ওইভাবে ফোন কেটে দিল? হ্যাঁ এসো। কি হয়েছে? আজকের দিনটা খেয়াল আছে? 1 এপ্রিল। তোমাকে এপ্রিল ফুল বানালাম, আর কিছুই না। এপ্রিল ফুল বানাবার জন্য এভাবে ফোন করতে হয়? সব কাজ ফেলে ছুটে এসেছি। আমি জানি তো। খুলে বলো কি ব্যাপার। না না, সব ঠিক আছে। এখানে কোনো বিপদ হয়নি তো? মাথায় চোট কিসের? কালকে পড়ে গিয়েছিলাম, মাথায় সামান্যই চোট, তাই আর কি। কিছু হয়নি। শিওর? ইয়েস। ওকে দেন, আই মাস্ট লিভ। এখানে তো সব ঠিকই আছে। ঠিক আছে সব এখানে। তোমার কাজকর্ম সব ভালো চলছে তো? আমি সেলসে ভালোই আছি, পিআর কে মার্কেটিং এ। হ্যাঁ হ্যাঁ জানি তো। একটু বসো, আমি আসছি। আমি দেখছি। পলাশ কোথায়? আপনি? কে আপনি? প্রশ্নটা আমার। আমি পলাশের কাছে এসেছি। ও একটু ভেতরে গেছে, আসছে। আপনার পরিচয়টা?
আমি পলাশের বন্ধু রাকেশ। আপনি তো সুদীপ্তা, পলাশের জিএফ। জিএফ? জিএফ কথাটা বড্ড চিপ লাগে আমার কাছে। বাগদত্ত বলতে পারে। বাগ? পলাশ, পলাশ। তুমি এখানে, আর তোমার বাগদত্ত তোমার অপেক্ষায়। কি ব্যাপার, কালকে তো মোবাইল অফ করে রেখেছো যে? একবারে বোবা হয়ে গেলে দেখছি। মোবাইলটা খারাপ হয়ে গেছে। একসাথে দুটো মোবাইলে খারাপ হয়ে যায়? কি হয়েছে, মাথার চোট কিসে? কিছু না, কাল পড়ে গিয়েছিলাম তাই। আমার শরীরটা আজকে ভালো নেই, আমি একটু একা থাকতে চাই। এনিথিং রং? নো, প্লিজ। কাল ওইভাবে ফোন কেটে দিলে? হ্যাঁ, আজকের দিনটা খেয়াল আছে? 1 এপ্রিল, তোমাকে এপ্রিল ফুল বানানো, আর কিছুই না। ঠিক আছে সব এখানে। তুমি এখানে, আর তোমার বাগদত্ত তোমার অপেক্ষায়। কি ব্যাপার? আমি একটু একা থাকতে চাই। কি হয়েছে তোমার? আমাকে বলতে পারো। বললামই তো কিছু হয়নি। কিছু লুকোচ্ছ? না বললাম তো। আমি কালকে একটু বাইরে যাচ্ছি, তুমি এর মধ্যে আর এসো না। সাদিক, রাজকুমার দা, আমি রাকেশ। চিনতে পারলে? আরে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। পলাশকে মনে আছে? তোমার কাছে টিউশন নিত। 2 দিন ধরে তো আমি ওকে ফোন করে যাচ্ছি। ও একটা বই অর্ডার করেছিল আমার ঠিকানা। ও
তো বেশিরভাগটাই বাইরে বাইরে কাটায়, তাই আমার। কেন বলো তো? ওর কি কিছু হয়েছে? পরশু রাতে ওর একটা ফোন আসে আমার কাছে, আর তারপরে তুমি কি কিছু সন্দেহ করছো? ওরা কিন্তু সবাই একই রকমের, সবকিছুতেই কেমন একটু চাপা স্বভাবের। ক্লাস 7-এ পড়তো, তখনই ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার 2-1 বছর পর তো ওর মাও মারা যায়। ওর বাবা চেয়েছিল পলাশকে নিজের কাছে নিয়ে রাখতেও, কিন্তু পলাশ রাজি হয়নি, অভিমান করে। ও ভাবতো ওর মাকে ছেড়ে চলে যাওয়াটা ওর বাবার খুব বড় একটা ভুল। ওর কাকার কানাডাতে একটা বাড়ি ছিল। কাকা তো বিয়ে থা কিছু করেনি, পরে কাকা মারা যাওয়ার আগে সেই বাড়িটা ওর বাবাকে দিয়ে যায়। কিছুদিন হলো ওর বাবাও মারা গেছেন। এর বেশি কিছু আমি জানি না। এর আবার কি হলো? অসময়ে ডিস্টার্ব করলাম, ভেতরে আসতে পারি? থ্যাংক ইউ। আমি একটু বের হবে? আমরা জানি। সে তো জানবেই, প্রেমিকা বলে কথা, তাই না পলাশ? সুদীপ্তার সাথে তোমার প্রথম আলাপ হয় কোথায়? এখন এসব কথা বলবার সময় আমার নেই, আমার একটু তাড়া আছে, প্লিজ। ওকে বিয়ে করছো কবে? হোয়াট রাবিশ, আই ডোন্ট নো। অন্য কাউকে মনে ধরেছে বুঝি? অ্যাকচুয়ালি আই এম ডিস্টার্ব নাও, ইউ নো ডার্লিং। বাবা, ডার্লিং? কোনোদিন তো তুমি আমাকে ডার্লিং বলোনি এতগুলো বছরে। ও কেন ডার্লিং বলবে? বিকজ শি ইজ মাই ওয়াইফ। পলাশের সাথে ওর কোনো সম্পর্কই নেই। আসলে আমরা কেউ গোয়েন্দা নই, জানেন তো। পলাশ আমাদের খুব ভালো বন্ধু, ওই আমাকে বলেছিল। আমার মনে হয় কেউ আমাকে শেষ করে দিতে চাইছে, কে সেটা আমি বলতে পারবো না। আমি এখন ভয় ভয়ে দিন গেল, আমার বাবার ভুল আমাকে শেষ করে দেবে। আমার বাবার ভুল আমাকে শেষ করে দেবে। পলাশ যখন আমাদের এই কথাটা বলে তখন আমরা কেউই বুঝিনি, বুঝতামও না, যদি না রাজকুমারদা আমাদের বলতেন। ওর বাবা চেয়েছিল পলাশকে নিজের কাছে নিয়ে রাখতেও, কিন্তু পলাশ রাজি হয়নি, অভিমান করে। ও ভাবতো ওর মাকে ছেড়ে চলে যাওয়াটা ওর বাবার খুব বড় একটা ভুল। আপনি পলাশ নন, রক্তিম, পলাশের যমজ ভাই।
রক্তিম আর পলাশ ওরা যমজ ভাই। ছোটবেলায় যখন আমাদের পাড়ায় থাকতো তখন রক্তিম পলাশ বলে ওদের খেপাতাম। ক্লাস 7-এ পড়তো, তখনই ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। আর তারপর থেকেই রক্তিম সুরাটে ওর বাবার কাছে, আর পলাশ এখানে। তার 2-1 বছর পর তো ওর মাও মারা যায়। অবশ্য ভাই ভাইয়ের তো তার সম্পর্ক নেই, সে তো প্রায় 1 যুগ হলো। ছোট থেকে একেবারে একটা বাজে সঙ্গে পড়ে ভীষণ রকম হিংস্র প্রকৃতির ছেলে হয়ে ওঠে এই রক্তিম। কিন্তু ওর বাবা পলাশকেই বেশি ভালোবাসে। আমার মনে হয় কেউ আমাকে শেষ করে দিতে চাইছে। কে সেটা আমি বলতে পারবো না। আমি এখন ভয়ে ভয়ে দিন কাটাই। আমার বাবার ভুল আমাকে শেষ করে দেবে। আমি পলাশ নই, সে কথা আপনারা বুঝলেন কি করে? অনেকগুলো জায়গাতেই আপনি ধরা পড়ে গিয়েছিলেন। যখন আমি প্রথম এলাম আপনার এখানে, আপনার দৃষ্টি বলছিল যে আপনি আমাকে দেখে অবাক হয়েছেন। আর আমার এই সন্দেহটা আরো গাঢ় হয় যখন আমি আমার পরিচয়টা ভুল দিই। হ্যাঁ, আমি সেলসে ভালোই আছি। টিআরকে মার্কেটিং এ। হ্যাঁ, জানি তো। পলাশ আমাকে ভালো করেই চিনত আর জানতো যে আমি কি করি। পলাশ আমাকে কখনো তুমি বলেনি, তুই বলতো। আমার হাতে খুব বেশি সময় নেই। তুই আপনার মুখে প্রথম দিন আমি তুমি শুনে আমি নিজেই খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। এসো। তোমার কাজকর্ম সব ভালো চলছে তো? সুদীপ্তা এলো, ওকে আপনার বাগদত্তা বললাম, আর আপনি বিশ্বাস করে নিলেন। বারে বাহ, আপনি তো কামাল করে দিলেন। তুমি এখানে আর তোমার বাগদত্তা তোমার অপেক্ষায়। আপনার ফোন পেয়ে আমাদের একসাথেই আসার কথা ছিল, কিন্তু সুদীপ্তা একটা কাজে আটকে যাওয়ায় ও কিছুটা পরে ঢুকে। তবে আপনার মুখোমুখি হওয়ার আগেই শোনো, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। কি ব্যাপারে? তা জানি না। আমি কি করব? চলে যাব? না, চলে যাবে না, তুমি এসো, পলাশের গার্লফ্রেন্ড হয়ে এসো। গার্লফ্রেন্ড? কিন্তু আমি তো পলাশের গার্লফ্রেন্ড নই। সেটা তুমি জানো, আমি জানি। পলাশ যদি না জানে, বাকিটা সামনে নিও। এবার বলুন তো, পলাশ কোথায়? পলাশ কোথায় মিস্টার রক্তিম? আমার হাতে খুব বেশি সময় নেই। পলাশ, পলাশ, পরের দিন ভেবেছিলেন বডিটাকে বের করে ফেলবেন, কিন্তু সেই সুযোগ বুঝি আমরা দেইনি আপনাকে।
পুলিশ মহলে সুদীপ তার বিশেষ চেনা আছে। দেখুন হয়তো এতক্ষণে চলেও আসতে পারে। শুধু যাবার আগে নিজের যমজ ভাইকে এভাবে মারবার কারণটা জানতে পারি কি? সবই যখন ধরে ফেলেছেন, এটাই বা বাদ থাকে কেন? ছোটবেলাতে আমার বাবা মা আলাদা হয়ে যান। আমি বাবার কাছে থাকতাম। বাবার সব কথাতে আমাকে ছোট করা হতো। পলাশ ক্লাসে ফার্স্ট হয়, পলাশ হাইলি কোয়ালিফাইড, পলাশ এই পলাশ ওই। পরের দিকে আর সহ্য করতে পারতাম না আমি। পলাশকে শেষ করে দেবার জন্য একটা পশু জন্ম নিয়েছিল আমার মধ্যে। এরপর যখন শুনলাম কানাডার প্রপার্টিটা ওর নামে করে দেওয়া হবে, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আর থাকতে পারলাম না, চলে এলাম এখানে। বাকিটা তো আপনারা জানেন। আমি কিছুক্ষণ একা থাকতে পারি? পলাশ আমাদের বিপদের কথাটা বলেছিল, কিন্তু আমরাই মনে হয় দেরি করে ফেললাম। হয়তো তাই। সেদিন রাতে পলাশ ফোন করলো, কিন্তু তার আগেই এখনকার দিনে নিজের ভাইকে এভাবে শেষ করে দিতে কারো বোধহয় একটুও বাধে না, তাই না?